নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি, ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বলতে পারেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি, 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং, আর দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ, পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে, একদম প্লেন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার পেস্ট একদম রেডি। এবার এটার দিয়ে বানাবো আমি টিফিনটা। তো আমি প্রথমে একটা বাসনের মধ্যে পেস্টটা পুরো নিয়ে নিলাম মিক্সির থেকে। অবশ্যই পুরো পেস্টটা মিক্সির থেকে নিয়ে নেবেন, যদি লাগে মিক্সিতে একটু জল দিয়ে গুলে পেস্টটা পুরো নিয়ে নেবেন। এবার আমি এটার মধ্যে ইউজ করছি আটা। আমি প্রথমে 1 কাপ আটা দিয়ে দিলাম, তারপর আরও আধা কাপের মতন দিলাম। দেখুন পুরোটা দিইনি, আমি আধা কাপের মতো দিয়েছি। এবার এগুলো সবগুলোকে ভালো করে এই কড়াইশুঁটির পেস্টের সাথে আমি আটাটাকে মিক্সড করে নেব। আমি কিন্তু এখনও জল ইউজ করিনি। আপনারাও যখন নিজেরা মাখবেন তখন দেখবেন যদি জলের প্রয়োজন হয় তবেই জলটা ইউজ করবেন, নাহলে কড়াইশুঁটির এই পেস্টের যে জলটা আছে সেটা দিয়েই পুরো আটাটাকে মাখার চেষ্টা করবেন। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, বাট আমি আটাটাই বেশি ইউজ করি, ময়দাটা একটু কমই ইউজ করি। এবার এর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি আমি। দিয়ে বিট নুনটাকেও ভালো করে এর সাথে মিক্সড করে নেব। এবার ভালো করে এই আটাটাকে মেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু মশলা, যেমন ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা ইউজ করছি। ভাজা মশলা বলতে জিরে, ধনে গুঁড়ো, ধনে সব মিক্সড করে যে ভাজা মশলা তৈরি করা হয়, সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে ইউজ করলাম। ভাজা মশলা অনেকেই বাড়িতে নিজেরা বানিয়ে রাখেন, আমরাও বানিয়ে রেখেছি। সেই মিক্সড ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন আমি সামান্য একটুখানি গরম জল ইউজ করছি। আপনারাও যখন নিজেরা মাখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন, যদি বুঝেন যে শক্ত হচ্ছে তো একটু হালকা গরম জল ইউজ করে এটাকে পুরো মেখে নেবেন। আর যদি মনে করেন যে না কড়াইশুঁটির পেস্টের দ্বারা পুরোটা মাখা হয়ে গেছে, তাহলে তার প্রয়োজন নেই। তা আমার এটা মাখা হয়ে গেছে এখন। এবার আমি এর মধ্যে একটু কালি জিরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম কালি জিরাটা। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আমার এটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে, নরমভাবে। এবার আমি একটুখানি তেল হাতের মধ্যে নিয়ে পুরো এই আটাটাতে মাখিয়ে 5-10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তেলটাও মাখিয়ে নিলাম। চটজলদি একটা টিফিন রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। তাই 5-10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, নরম হয়ে গেছে একদম। এবার পরোটার মতো শেপ করে লিচিগুলো কেটে নেব। একদম ইজি। আগেরবার আপনাদের দেখিয়েছিলাম পুর বানিয়ে, এবার ডাইরেক্ট কড়াইশুঁটির পেস্টটা করে আটাটাকে মেখে নিয়েছি, এবং হ্যাভি টেস্টি লাগে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, ছোটোর থেকে বড় সবাই এই ধরনের খেতে ভালোবাসে। এই দেখুন লিচিগুলো করে নিয়েছি। এবার এগুলোকে পরোটা শেপ করে অল্প অল্প আটা দিয়ে বেলে নিব। কড়াইশুঁটি এই সিজনেই ভালো পাওয়া যায়, অন্য সিজনে তেমন ভালো পাওয়া যায় না। তাই অবশ্যই সিজন অনুযায়ী যে কোনো জিনিস খাওয়া দরকার।
আজকে এই কড়াইশুঁটি পরোটাটা বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আমার পরোটাগুলো কিন্তু এক এক করে আমি বেলে নিলাম। এবার তাওয়াটা বসিয়ে দিই এবং চটজলদি গরম গরম পরোটাগুলো ভেজে সবাইকে সার্ভ করে দিই। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার হালকা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম। আপনারা এটা যে কোনো তরকারির সাথে খেতে পারেন, বা আচার বা সস বা যে কোনো মটর তরকারি, আলুর দম, যা দিয়ে ভালো লাগে আপনারা খেতে পারেন। মিক্সড ভেজিটেবল সবজি দিয়েও এটা খাওয়া যাবে। এবার তেল দিয়ে হালকা হালকাভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। পুরো বানাতে হবে না, কোনো ঝঞ্ঝাট নেই, একদম চটপট রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা পরোটা বানাতে পারেন বা আবার লুচিও করতে পারেন। এভাবে ডাইরেক্ট কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে নিয়ে লুচিও করা যাবে। এই দেখুন আমি এবার লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিই। চটজলদি বাড়িতে কোনো গেস্ট এলে এভাবে আপনারা রেডি করে তাদেরকে সার্ভ করতে পারবেন। দেখুন আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। চলুন এক এক করে সবগুলো পরোটাকে ভেজে নিই। দেখুন একটা সাইড হয়ে গেল, উল্টে দিলাম আমি। এবার আরেকটা সাইড করে নেব এবার লাল লাল করে। তো বন্ধুরা আমার সবগুলো পরোটাই কিন্তু এইভাবে এক এক করে ভাজা হয়ে যাচ্ছে এবং গরম গরম সবাইকে সার্ভ করুন। হেলদি টেস্টি একটা টিফিন রেসিপি স্কুলে বাচ্চাদেরকে দেওয়ার জন্য চটজলদি আপনারা রেডি করে নিতে পারবেন, বা যারা অফিস যাবে তাদেরকেও চটজলদি বানিয়ে দিয়ে দিতে পারবেন। এই দেখুন এক এক করে আমার সবগুলো পরোটাই কিন্তু রেডি হয়ে গেছে, একদম গরম গরম। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। যে কোনো তরকারি, ডাল, চানার ডাল বা সস, আচার দিয়েও আপনারা খেতে পারবেন, ভেজিটেবল সবজি দিয়েও এটা খেতে পারবেন। হ্যাভি সফট একটা পরোটা দেখুন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।